হ্যালো ফ্রেন্ডস, অনুষ্ঠান বাড়ির এই কমন রান্নাটা পছন্দ করে না বাচ্চা থেকে বড় এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমরা প্রথমে মুগের ডালটাকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। ভেজে একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে জল দিয়ে মুগ ডালটাকে আমরা ধুয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে আমরা ধুয়ে নিলাম। ধুয়ে এবার এটাকে আমরা প্রেশার কুকারে হতে দেব। প্রেশার কুকারে মোটামুটি ওই দুটো সিটি, একটা হাই আছে আর একটা লো আছে হলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য নুন। এদিকে দেখো আমি কেটে নিয়েছি সবজিগুলো। এবার আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। আমি ফুলকপিগুলোকে কিছুটা ভাপিয়ে রেখেছি, জল ফেলে দিয়েছি। আর কেটে নিয়েছি গাজর আর বিনস। ফুলকপিগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। একটু লাল লাল মতো ভাজা হলে টেস্টটা ভালো হবে ডালের। এবার তোমরা বুঝতে পারছো তো আমি নিরামিষ সবজি ডালের কথা বলছি। হ্যাঁ, এবার ফুলকপিগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম একটা বাটিতে। এবার ওই কড়াইতে আর সামান্য তেল দিয়ে, আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, দিয়ে দিলাম সেই গাজর আর বিনস কেটে রাখাগুলো। ভালো করে আবার একটু নেড়ে নেব নুন দিয়ে। সামান্য নুন দেবো, অতিরিক্ত নুন দিলে আবার পরে কড়া হয়ে যেতে পারে ডালে নুনটা, সেই জন্য। আর এদিকে আমি কাজু আর কিশমিশটা ধুয়ে রেখে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, কাজু কিশমিশ দিলে ডালের টেস্টটা কিন্তু ভালো লাগবে। তো এবার আমি সব সবজিগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে হতে আমি ডালটাকে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন ফাটিয়ে। এরপরে দিয়ে দেবো কিছুটা আদা কুচি। ভালো করে নেড়ে নেব নুন হলুদ দিয়ে। এই সময় সামান্য নুনই দেবো আর একটু হলুদ দেবো। তো মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম প্রেশার কুকারের ডালটাকে, আর এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলোকে। ভালো করে নেড়ে নেব। ডালের জলটা কতটা দিতে হবে সেটা একটু তোমরা বুঝে দিয়ে নেবে, কারণ ডালটা বেশি ঘন হয়ে গেলে তো ভালো লাগবে না, আবার সবজি ডাল বেশি পাতলা হলেও ভালো লাগবে না। আমি কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম একসাথে। আর একটুখানি আমি জলটা দিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে জলটা কম হয়ে গেছে ডালে, আর একটু ঝোল হলে ভালো হয়, কারণ এগুলোর সাথে সবজিটা ফুটবেও কিছুটা। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি, কারণ মুগ ডালে আমি চিনিটা সামান্য একটু ইউজ করি যাতে নুন আর মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায়, সেই জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডালটা যখন ফুটে আসবে তখন আমরা এটাকে ঢাকা দিয়ে একটুখানি রান্না হতে দেব। ডালটা দেখো তোমরা ফুটে এসছে মোটামুটি। এবার আমরা ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে দেখো ডালটা সবজির সাথে ভালোভাবেই ফুটে গেছে, সবজিগুলোও নরম হয়ে এসছে ভালো মতো। তো এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ব্যাস, আমাদের কিন্তু ডাল রান্না রেডি হয়ে গেল। এই ডালটা কিন্তু খেতে বেশ লাগে। নিরামিষ দিনে যে কোনো দিনে খাওয়া যায়, আর মেনলি আমরা শীতকালেই খাই। কিন্তু আমার আজকে ঘরে সব সবজিই ছিল, তো ভাবলাম করে ফেলি, অনেক দিন খাওয়া হয় না। তোমরাও ট্রাই করে বলো কিন্তু কেমন হয়েছে। টাটা।